ঐক্য 17/12/2025 তারিখ সিন্দ্রি গ্রামে আমরা শপথ করছি। বলুন সবাই, বলুন আমরা শপথ করছি আগামী দিনে আদিবাসী কর্মী সমাজের আদর্শ তার দাবি মানুষের কাছে পৌঁছাবার জন্য দায়িত্ব গ্রহণ করছি। আজ সর্বসমক্ষে এই শপথ গ্রহণ করি। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। এসটি জাতীয় লড়াই চলছে, চলবে, এসটি জাতীয় লড়াই চলছে, চলবে, ভাষা দাবির লড়াই চলছে, চলবে, ভাষা দাবির লড়াই চলছে, চলবে, আদিবাসী ধর্মের দাবির লড়াই চলছে, চলবে, ধর্মের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, ভোট প্রথার বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, ভোট প্রথার বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। জয় করা, জয় করা, জয় করা। আজকে আপনাদের কি বিষয় নিয়ে কর্মসূচি? আজকে আমাদের আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে প্রতিটি আমাদের রাজ্যের, শুধু এই রাজ্যে নয়, 3টা রাজ্যেরই সমস্ত সংগঠনকে ভঙ্গ করে নতুন ভাবে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। তো যারা ছিল তারা কেয়ারটেকার হিসাবে তারা কাজ করে এই আমাদের সম্মেলনগুলো আজকে তারা সফল করার চেষ্টা করছে। আজকে আমরা সফলভাবে এই পুরুলিয়া জেলার প্রথম সম্মেলন হচ্ছে আমাদের বড়াবাজার ব্লক কমিটি। এইখানে আমাদের সম্মেলন হলো। আজকে নতুন ভাবে আমাদের কমিটি গঠন হলো। আগামী দিনে এই কমিটি নতুন ভাবে মানুষের কাছে পৌঁছায়, নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করে আমাদের আদর্শকে, আমাদের ভাবনাকে, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের দাবিগুলো মানুষের কাছে পৌঁছাবে। তার জন্য আজকে আমাদের বড়াবাজার ব্লকের এই সিন্দ্রি গ্রামে আমাদের ব্লক সম্মেলন হলো। এইরকম ভাবে জেলা সম্মেলন আছে আগামী 27 তারিখে এবং রাজ্য সম্মেলন আছে আগামী 4 তারিখে। এবং ডহরে করম বলে আমাদের একটা কর্মসূচি হচ্ছে আগামী ডহরে টুসু আছে আগামী 9 জানুয়ারি। আচ্ছা, এই কমিটিগুলো আপনারা প্রতি বছরই করেন না কত বছর পর? এটা মোটামুটি আমাদের 2 বছর পর পর হয়, 2 বছর পর পর হয়। আমাদের বহুদিন এই কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়েছিল না, এই কেন্দ্রীয় কমিটির সম্মেলনেই এইবার ঘোষণা করলাম, আর ঘোষণা করে সবগুলো সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের সব জেলাতেই আর সব স্টেটে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বড়াবাজার ব্লকে যে সমস্ত আপনার সাথে ছিলেন যারা অতিথি, কিন্তু তারা আজকে যেমন ব্লক কমিটি ছিলেন বিমল বাবু, সাথে সাথে আরো অন্যান্যরা না অন্য দায়িত্ব নয়, বেশি নাই, বীরবলই ছিল আর আমাদের কারারসিক ছিল জাগরণ, আর অন্য বৈদ্যনাথ, এই তিনজন ওরা চলে গেছে। যখন যারা পার্টি করবে আমরা তো কোনো বলতে পারি নাই, পার্টির লোক পার্টি করতেই পারে। ওদের মন হইলো যে আদিবাসী কুর্মী সমাজ করে বোধহয় আমরা কুর্মী জাতিকে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারবো না। ওদের মনে হইলো ওদের রাজনীতি করেই করব। তো ওরা ওদের যা ভাবনা হয়েছে ওরা করুক, আমাদের কোনো ওদের উপর আমাদের কোনো দুঃখও নাই আর বেদনাও নাই। ওরা চলে গেছে, চলে যাক। আমরা বলবো ওইটাই ভালো করে করো, তোমাদের জাতিসত্তার কথা যদি বলতে পারো ভালো, কিন্তু জাতিসত্তার কথা রাজনীতির কোনো দলেই নাই কেউ করতে পারবে না, কারো দলেই নাই কুর্মী জাতিকে এসটি করতে হবে, এটা কোনো জাতি কোনো পার্টির কাছে নাই না। আমাদের বলবো এখানে টিএমসি না আছে, বিজেপি না আছে, কংগ্রেস না আছে, সুদেশ মাহাতোর না আছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেউ নাই। ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আগে, কিন্তু এখন ওটাও
ওরা তুলে নিয়েছে। কোনো দলের কোনো পার্টির জাতিসত্তার কথা নাই, একমাত্র আদিবাসী কর্মী সমাজ বা কর্মী নামধারী দলগুলা, সংগঠনগুলা, এরা আমরা কিন্তু করছি। সে আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু আমরা সবাই চাইছি যে জাতিসত্তার দাবিকে আমরা কি করে নিয়ে আসবো। আগামী দিনেই কিন্তু যে 5-6 ফেব্রুয়ারি, এই 5-6 ফেব্রুয়ারি আমাদের শেষ লড়াইয়ের শপথ অজিত বাহাত্তর কাছে হবে। সেদিনই কিন্তু আমরা কি করব ওইখানে শপথ করে বলবো। এটা কি এটা হতে পারে যে আপনার উপরে তারা আস্থা হারিয়ে অন্য দলে চলে যাচ্ছে? আর দল করলে তো আস্থা হারাই গেলে তো যেত ইয়াতে কি বলে এই নেগাচারী ধর্মজড়ু ভাই কিংবা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ, ওরা তো দল করতে যাচ্ছে। রাজনৈতিক দলে যোগ দেওয়ার মানেই তো হচ্ছে ওটা যে আপনার না, ওটা সমাজের ব্যক্তি, একজন সমাজের ওই নিয়ে আমরা বলতে পারবো না। ওরা নিজের মনে যাচ্ছে, ওরা কে আস্থা থাকতে পারে, নাও থাকতে পারে। একটা লোক আমার বিরুদ্ধে করছে, সে যেতেও পারে। যারা আছে তারা অজিত মাহাতোর বিরুদ্ধে যে আমরা জানিয়েছি, বহুত লোক গেছে, তারা ঘুরে এসেছে আমার কাছে। কোনো লোক থাকতে পারবে না, কারণ আদিবাসী কর্মী সমাজ নাই, অজিত মাহাতো সমস্ত জাতির জাতিসত্তার কথা বলে, এবং রাজনৈতিক দলগুলাও এখানে পুরুলিয়ার কথা বলতে পারে নাই। শোষণ, বঞ্চনা, অবহেলা। এইখানে আমি ডিএম এর সাথে সেদিন সাক্ষাৎ করে বলেছি যে আজকে যে অবস্থা তৈরি হচ্ছে পুরুলিয়াতে, কোন রাজনৈতিক দলের এই ভূমিকা নাই যে পুরুলিয়ার শোষণ, বঞ্চনা, অবহেলার বিরুদ্ধে আজ কমন একটা ঐক্যতা থাকা দরকার ছিল, কমন ভয়েস একটা থাকা দরকার ছিল। আজকে পুরুলিয়ায় সেটা নাই। আমরা দেখেছি যে আপনি যখন রেল টেকার বিরুদ্ধে যে নিপীড়ন হলো, মানে প্রশাসনিক নিপীড়ন, পুলিশি নিপীড়ন, আপনি ডাক দিলেন, এর প্রতিবাদে ডাক দিলেন। সেখানে আপনি ঘোষণা করেছিলেন যে আদসুর সুপ্রিমো সুদেশ মাহাতো, জেএলকেম এর সুপ্রিমো জয়রাম মাহাতো সেখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমরা দেখি যে সেখানে উপস্থিত তারা নেই। এবং পরবর্তীকালে আপনার বিরুদ্ধে গিয়ে একটা জয়রাম মাহাতো একটা বড় সভা করলেন এবং আপনার বিরুদ্ধে বেশ কয়েকটা কথা উগরে দিলেন। কি বলবেন? ওটার আমাদের কোনো বলার নাই। ও বলেছে, নিজেকে শিখাইছেন, কি বলেছে। ওর একটা রাজনৈতিক দল রাজনীতির বিরুদ্ধে বলা দরকার ছিল। আমি তো সমাজ আন্দোলন করছি, ওটা বলতে পারো, আমি তো কোনো বলি নাই। আমার কথা ছিল যে আমরা 20 সেপ্টেম্বর রেল টেকা করতে যাই, আমাদের উপর আক্রমণ হইলো, অত্যাচার হইলো, 8 তারিখে তো বড় মিটিং করলি, এই বিষয়ে একটা আওয়াজও বলল না। আমাদের জেল ক্যাম্প নেতারা 20 সেপ্টেম্বর নিয়ে কথা বলেছে, 20 সেপ্টেম্বর নিয়ে একটা আওয়াজ তুলে নাই। ও বলল আছে কে অজিত মাহাতোর ব্যাপারে। অজিত মাহাতো কোন প্রশাসনিক ক্ষমতায় আছে না শাসন ক্ষমতায় আছে, আমার বিরুদ্ধে বলার কোনো মানেই হয় নাই, অর্থহীন ওটা। আমরা তো তা বলি নাই। আমরা তো বলেছি 20 সেপ্টেম্বর আমাদের উপর অত্যাচার করেছে, উৎপীড়ন করেছে, মেছিলাকে, বৃদ্ধকে, কাউকে বাদ দেয়নি, সবাইকে মারিছে, হুড়কা তাড়ে মারিছে, হুড়কা ভাঙ্গে মারিছে, বহুত কিছু, এবং অনেক কেস দিল, বহুত কিছু মিথ্যা কেসে জড়াইলো, কিন্তু এইটার বিরুদ্ধে একটা আওয়াজ তোলে নাই ওই ভদ্রলোক। কিন্তু আমরা তো প্রতিবাদ করেছি এবং আরো আগামী দিনে করব। আচ্ছা, আমরা দেখছি যে আপনার রেল টেকাতে আগের বারও ওরকম মানে আপনার নিপীড়ন হয়েছিল এবং প্রশাসন একটা মানে বিশাল ভাবে মানে কর্মী নেতা এবং কর্মীদের প্রতি একটা মানে দমন পূরণ একটা বিষয় ছিল। এবছর সেটা প্রবল আকার ধারণ করে। হাইকোর্ট ঘোষণা করে দিলেন যে আপনারা সেটা করতে পারেন না, মানে এই ইয়েটা বন্ধ করতে হবে, ঘোষণা করে দিলেন। কিন্তু তা সত্ত্বেও আপনি সেই মানে কোর্টের নির্দেশকে অমান্য করে আপনি যখন আন্দোলনটা করতে গেলেন। না, এইটা কিন্তু একটু বুঝার ভুল আছে। কোর্টের অর্ডারটা এমন ছিল না, আমরা কোর্ট করেছিলি। আমরা বলেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে, আজকে কোর্টের অর্ডারটা নাই, আর আপনাকে দেখাই দেবো। আর কোর্টের অর্ডারে পরিষ্কার আমরা বলেছিলি যে শান্তিপূর্ণভাবে আমরা রেল লাইনে বসতে পারি এবং আপনারা বুঝতে পারেন, এটা অর্ডার ছিল, নির্দেশ ছিল। আমরা তো বসতেই দেওয়া হয় নাই। আমরা কি করব, কি করছি, ওটা কি করে বুঝলো আমরা কি করব সেটা। ওরা বলেছিল যাতে পেশেন্ট, রোগী বা সেই রকম লোকের জন্য কোনো খারাপ না হয়। তো আমরা বলেছিলাম দরকার হলে আমরা গাড়ি করে পৌঁছাই দিতাম, আমরা তো বুঝতে দেওয়া হয় নাই। আমরা পরিষ্কার আমাদের যেটা আন্ডারটেকিং ছিল, আন্ডারটেকিং এ পরিষ্কার বলা ছিল যদি সেই রকম কোন অবস্থা পেশেন্ট বা কোনো কিছু হয়, আমরা এমার্জেন্সি কিছু হলে এমার্জেন্সিকে আমরা ইয়া করবো না, বাধা দিব না আমরা, কিন্তু রেল লাইনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করবো, এটা একদম আমাদের অর্ডার ছিল। কিন্তু প্রশাসন আপনার অর্ডারটা দেখে নাই।
অর্ডারটা এসপি পড়ে নাই, ও নিজেরটাকে পড়ে সবার সামনে বলেছে। আমাদের টুকুটা কই পড়ে ও, আর বলে নাই তো, নিজের মতন কিছু সাংবাদিক কাহিনী নিজের মতন বলে আর ওইটাকে ইয়া করেছে, কিন্তু আমাদের কথাটা কই বলে। আন্ডারটেকিং কি ছিল আমাদের? আন্ডারটেকিং ছিল যে আমরা কোনো রকম ভাবে বিশৃঙ্খলা করবো নাই, আমরা ভায়োলেশনে যাব নাই, আমরা শান্তিপূর্ণ ভাবে রেল লাইনে বসবো। এটা তো বসার অধিকার আছে, এবং এটা মানে আমাদের জাজ বলেছিল শান্তিপূর্ণ ভাবে এরা বসতে পারে, আন্ডারটেকিং ফলো করবে, এটা বলেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় প্রচন্ড দমন পীড়ন চলেছে, হলো সাথে সাথে মানুষ অ্যারেস্ট হয়ে গেছে। যে সমস্ত সাধারণ মানুষগুলো অ্যারেস্ট হলো, আপনার মানে আপনি যদি ওটা যদি ঘোষণা করতেন যে সাংবাদিক সম্মেলনে যে স্থগিত থাকলো কোর্টের অর্ডার মান্য করে, তাহলে কি ওই মানুষগুলো একটু বেঁচে যেত না? না 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 না, আমাদের তো ওরকম ছিল নাই। আমরা কেন ওটা ইয়া করবো? আমরা রেল টাকা করছি, আমাদের শান্তিপূর্ণ অবস্থানে কথা বলেছে, কোর্ট বলেছে আমাদের যখন কোর্ট বলেছে যে শান্তিপূর্ণ ভাবে আপনারা করতে পারেন, আমরা কেন বসবো নাই? পুলিশ ভুল করেছে, পুলিশ অ্যারেস্ট করতে পারে। ভারতবর্ষের স্বাধীনতার সময় দোমালোককে মারিয়েছে, ফাঁসি দিয়েছে, আপনি যদি বলেন ওটা বন্ধ করলেন নাই কেন, এটা মুশকিল কাণ্ড। তাহলে ভারতবর্ষ স্বাধীনতা নাই। আমাদের পুলিশ কি করবে? ভারতের পুলিশ করছে, তার পুলিশকে আমি বলতে যাব যে লোক, আমরা আজকে ঝাড়খণ্ড আন্দোলনে বহু লোক মরেছে, বহুত লোক আজকে অনেক কিছু অত্যাচার হয়েছে এবং নিপীড়ন হয়েছে। আজকে খুঁজে বলছে ওরা যে দাদা আমাদের কেস হয়েছিল ঝাড়খণ্ডে, সেই কেসগুলো দিতে পারবেন কেন? সরকার ঘোষণা করেছে যারা যারা পীড়িত অত্যাচারিত যাদের কেস হয়েছিল তারাকে ওরা সম্মান দিচ্ছে, এবং সম্মান দিচ্ছে শুধু নয়, তাদের একটা ভাতা ব্যবস্থা করছে। এখন খুঁজে বলছে এই কর্মী আন্দোলনে যারা আজকে গ্রেফতার হয়েছে, আগামী দিনে তাদের কি হতে পারে সেটা কে জানে। যারা যারা আজকে কেস হলে মানে বিরাট ব্যাপার হয়ে গেছে, এটা তো কারণে আমার তো দমে কেস আছে। কেস হলে কি ব্যাপার? কেস হলে পরিষ্কার কথা, নতুন উদ্যমে নতুন ভাবে আমরা আগামী দিনে এই আদর্শকে মানুষের সামনে পৌঁছাবো, তার দায়িত্ব নিব। আমাদের কি কথা, আমাদের কুর্মী জাতি কি করে এসটি তালিকাভুক্ত হবে, আমাদের কুর্মালী ভাষা অষ্টম তফসিলিভুক্ত হবে, এবং কুর্মালী ধর্ম, আমাদের কুর্মী জাতির ধর্ম সারনা ধর্মের কোর্ট চালু হবে। এই তো দাবি নিয়ে লড়াই। এটা দাবি নিয়ে লড়াই করতে যদি কেউ পুলিশে মারে, পুলিশে কেস করবে, যত কিছু করবে করাকে, আমরা সেটা বলছি, এবং ওটা পেছাবো নাই। এবং এইরকম ভাবে যদি কোনো আসে, আরো ঝড় আসে, আমরা ফেস করতে রাজি আছে। অজিত মাহাতোর নেতৃত্বে কোনো ছেলে পেছনে যাবে না। আমরা আগে বাড়বো, আগে যাব, এবং আগামী দিনে যে আন্দোলন করছি, যে আন্দোলন রূপরেখা তৈরি হবে, সেটা 5 আর 6 ফেব্রুয়ারি। 5-6 ফেব্রুয়ারি যেটা করতে চলেছি, সারা ভারতবর্ষে জাতিসত্তার আন্দোলনে এত বড় আন্দোলন হয় নাই, হবে নাই, কেউ করে নাই, করবে নাই। সেই নতুনতর আন্দোলন ভারতবর্ষে কোথাও হয় নাই, আশা করি পৃথিবীতেও হয় নাই। সেরকম জিনিস আমরা করতে চলেছি, এবং কুর্মী জাতির এসটি তালিকায় তালিভুক্ত করব, এটাও আমার পুরো আশা আছে, আগামী দিনে হবে, বেশি দিন যাবে না। দেখেছি যে আপনার হুডুরের টাড়ে বিশাল বড় কর্মী সমাবেশ হয়েছিল, সেখানে আপনি ঘোষণা করছেন নিজে ভোটে দাঁড়াবার জন্য। আচ্ছা, এইখানে আমরা দেখছি যে আগামী 26-এ নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ভোট বিভাজন বা কর্মী সম্প্রদায়কে বিভেদ করার জন্যই কি জেল ক্যাম্প প্রশাসন মানে মদত দিয়ে আপনার নিয়ে আসছে? ওটা আমি বলতে যাব নাই, প্রশাসন কি করছে, অন্য জাতি কি করছে, কাকে সুল খাচ্ছে, কাকে পেছে দিয়ে গেলে বলছে যা তুই টাকা পয়সা দিব তুই কর, এটা আমি কেন বলতে যাব? আজকে পরিষ্কার কথা বলছে, আমরা একটা আদর্শ ভাবে লড়ছি। কেউ করতেই পারে, ওটা বিভাজন করছে না কি করছে, ওটা তো আমাদের কোনো যায় আসে না, এটা বলবো না। ওটা আমাদের আদিবাসী কর্মী সমাজের, ওটা 3 রাজ্যের মিটিং ছিল। 3 রাজ্যে মিটিং করে আমরা আলোচনা করে ওইখানে বলেছি যে যখন টিএমসি সরকার কিছুই করলো নাই, কেন্দ্রীয় সরকারও কোনো করছে না, তো একবার আমরা ভোটে দাঁড়াবো। আমাদের আলোচনা হয়েছিল দাঁড়াবো, এইবার আলোচনা হয়েছে আমরা ভোট দিব না, শাসক দলকে ভোট দিব না, এটা আলোচনা একদম দিব না, সেটা বলেছি। আর আরো বলেছি ভোট দিব, বা আমরা আমাদের যে ঘোষণা, সেই ঘোষণাটা আমরা ভাবে দেখবো, যদি আমাদের দাবি মানা নাই, আমাদের কমেন্ট জাস্টিফিকেশন যদি এরা পাঠায়, তাহলে আমরা কিন্তু ভাবে দেখবো, চিন্তা ভাবনা ঘুরে করবো। যে আমরা বলেছি না, এটা আমরা তো বলেছি, আমরা তো ভোট দিব নাই বলেছি, তো আমরা দাঁড়াচ্ছি না। কোন রাজনৈতিক পার্টি কি ভোট দেবেন না? না, আমরা বলেছি ভাববো তো, যে দল আমরা এই যে আমরা ঘোষণা করছি, ওই তারিখে ঘোষণা করছি 8 তারিখে, এরপরে আমরা এতদিন পাবো 26 ভোট আসতে আসতে, যদি কোন দল সেইভাবে আমাদের কথা বলে,
আমাদের শাসক দলেই যদি কিছু বলে কিংবা বিরোধী দলেই যদি কিছু বলে, তখন আমরা ভাবি দেখবো তার তার মতন করি। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বিজেপি না টিএমসি, কাদের জন্য আপনার এই মানে এসটি তালিকাভুক্তটা আপনাদের আটকে আছে বলুন তো? আমাদের কথা হচ্ছে এটা তো একটা প্রক্রিয়া, এটা তো কেউ বললেই হবে। আজকে আমরা যদি কমিউনিটি জাস্টিফিকেশন পাঠান দেই এই সরকার হবে, সেটা মানে রাজ্য সরকার পাঠান দিলেই হবে? আচ্ছা, এটা একটা প্রক্রিয়া, আচ্ছা, পদ্ধতি, আচ্ছা। প্রসেস। এটা পাঠান দিলেও হবে না। এখন কথা হচ্ছে, হ্যাঁ, আজকে যেমন বিল পাস হইলো সেন্ট্রালে, কেউ সব আজকে যেটা মহাত্মা গান্ধীর নামে যেটা ছিল এমজিএনআরএস, সেটার নামটা বদল করলো এবং সমস্ত রাজনৈতিক দলগুলো বিরোধ করলো, তো করে দিল। তো ওরা যদি মনে করে কেন্দ্রীয় সরকার যে কুর্মী জাতিকে এসটি করবো, যখন তখন করতে পারবে, আর কোনো ক্রাইটেরিয়ার দরকার হবে না, কোনো পদ্ধতির দরকার হবে না। কিন্তু আমরা জানি যে পদ্ধতিগত ভাবে যেটা ছিল তার কথা বলছি, সেই হিসাবে পদ্ধতিগত ভাবেও করতে গেলে দেরি হবে ওদের। একদম কেন্দ্রীয় সরকার এবং এই সরকার দুটাই না, দুটাকেই আমরা দায়ী করব। করতে পারলে তো আর করতো ওরা, কিন্তু ওরা পদ্ধতি দেখাচ্ছে যে যদি রাজ্য সরকার করে দিতে আমরা করবো, ওরা বলেছে। কিন্তু আমরা মনে করি ওরা যদি মনে করে তো এমনি করে দিতে পারে। আমরা লড়াই এবং সংগ্রামের মাধ্যমে আমরা যাব, পরিষ্কার কথা। আমরা এমন লড়াই সংগ্রাম করব, করতে বাধ্য হবে। দুটো রাজনৈতিক দলেই দায়ী, সমানভাবে ওরা দায়ী হচ্ছে এবং সবাই করতেই বাধ্য হবে। আমরাকে সেইভাবে সংগঠিত হতে হবে। যখন এখানে কুর্মীরা এখানে মেজর আছে, ঝাড়খণ্ডে মেজর আছে, আমরা এখানে মেজর আছি, কুর্মী জাতির জাতিসত্তার দাবিটা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারলে কুর্মী জাতি যদি একদিকে আছে, আজ এখনো লোকে ভাবছে বোধহয় পার্টিটাই ঠিক, জাতিটাই বেঠিক। তো পার্টিটা ঠিক না জাতিটা বেঠিক, এটা বুঝাতে আমরা এখনো পাচ্ছি নাই। এখনো বোধহয় লোকের ওইরকম কিছু ধারণা আছে। যেদিন বুঝে যাবে যে না রে এগুলা ভুল করছে, এতদিন রাজনীতি করলি দেশ স্বাধীনতার পরবর্তীকালে, কই আমাদের তো কিছু হচ্ছে নাই, যেদিন বুঝবে না আমরা জাতিসত্তা বাঁচাতে হবে, সেদিনই আমরা পাই যাবো। নিন্দুকরা বলে যে বিজেপিকে হারানোর জন্য অজিত বাবু রাজনীতিটা করে। ওটা তো ওরা বলতেই পারে কেউ। না না, বিজেপি হারাবার জন্য আগে তো জিতেছিল ইহা, কি নাম ছিল, মৃগাঙ্ক মাহাতো। তখন কে কাকে দাঁড়াবার জন্য করছে? অমন তাল তো কেউ দাঁড়াতেই পাবে না। ওই যারা জিতলো আর তার বিরোধিতা তারাই দুলোক থাকবে। ওগুলা কোনো কথা নয়, এগুলা কথা নেই। যে যা কথা বলে ওগুলা বলতেই পারে। ওরা গতবারে কথা বলেছিল, যেমন আমাদের আমাদের কি বলে শুভেন্দু অধিকারী বলেছিল যে অজিত বাবু ওই জন্য দাঁড়াইছে। আরে তো ওরা যেটা বলছে তার আগে তো টিএমসিতে ছিল। আমাদের যত ছিল চাকরি 1000-এর মধ্যে 800টা ছিল বাইরের, ওটা একমাত্র আদিবাসী কর্মী সমাজ বিরোধ করেছিল। ওরা কিন্তু ওই বেশিরভাগই ছিল পূর্ব মেদিনীপুরের লোক। ওরা আসলো আর 1 বছরের মতো সব চলে গেল। তো আমরা ওটার প্রতিবাদ করেছিলাম, ওদের ওই জন্য খারাপ লাগলো। আমরা একমাত্র অজিত মাহাতো প্রতিবাদ করেছিল, আদিবাসী কর্মী সমাজ প্রতিবাদ করেছিল। তখন অজিত মাহাতো ভোটে দাঁড়াচ্ছে, তো আমার বিরুদ্ধে কোনো বলতে হবে না, তখন ওই মশলাগুলো বলতেছিল। আচ্ছা, আপনার এই যে সামাজিক নেতা, সমাজ নেতা, কিন্তু আপনার কি এই যে সমাজের পুরুলিয়ার জন্য, এই মানে সমস্ত জাতির সমস্ত মানুষের জন্য কি আপনার কোনো দায়বদ্ধতা নাই যে যদি চাকরি বাকরি বা আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনি বলছেন না? আপনি এটা শুনেন নাই বোধহয় আমার কথাগুলো। আমি এখানে তো বক্তব্য রাখলাম, প্রত্যেক জাতি তার জাতিসত্তা রক্ষা করুক, একটা কথা বলেছি। এবং একমাত্র পুরুলিয়া জেলা শোষণ বঞ্চনার বিরুদ্ধে অজিত মাহাতো বলে, ব্যক্তিগত হিসাবেও বলে এবং আদিবাসী কর্মী সমাজের বলেও বলে। গত পরশুদিন আমার একটা 16 তারিখে মিটিং, 16 নাই 15 তারিখে মিটিং ছিল ইয়াতে ডিএলসি, ডেপুটি লেবার কমিশনের কাছে মিটিং ছিল। তাতে অন্যান্য জাতীয় ওরা চাকরি করত, আমাদের ছড়রা একটা সোলার প্ল্যান্ট আছে, সেই আন্দোলন চলছে। ওটা আমার নেতৃত্বে। আমি তো আদিবাসী কর্মী সমাজ করি, ওখানে বাউরি ছেলে আছে, আরো অনেক ছেলে আছে, কিন্তু আমি ওদের কাজ করছি। যেখানে চাকরির ব্যাপার থাকে শোষণের বিরুদ্ধে, যেদিন 800 ছেলে বাহির থেকে আইলো, সেদিন আদিবাসী কর্মী সমাজ অজিত মাহাতোর নেতৃত্বে কেন গেলাম? আমরা সবাই ছিলি, আমরা সবাই আন্দোলন করছি। আমি তো সবার জন্য কথা বলি। আমি এখানে কোনো জাত বুঝি নাই, কোনো কিছু বুঝি নাই, সমস্ত জাতির। কারণ পুরুলিয়া হচ্ছে শোষিত এলাকা, অনগ্রসর জেলা,
এবং সবার জন্যই আমার লড়াই এবং সবার জন্যই আমি লড়ছি। আজকে এখানে ধরুন- কোনো পার্টি বুঝি নাই আমি। আজকে দেখুন চাকরি নাই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে তো আমি অনেক আগে অনেক বক্তব্য রেখেছি, সবকে বলছি আমি। দেখুন, এটার পুরুলিয়াতে একটা কমন ভয়েস থাকা দরকার ছিল। তো এটা আজকে পুরুলিয়ার কথা বলছি না, এটা গোটা পশ্চিম বাংলায় হচ্ছে। হ্যাঁ। কোনো চাকরি নাই, কোনো কিছু নাই, কোনো নতুন কিছু প্রকল্প তাও নাই। আজ মানুষ খাটতে যাচ্ছে বাইরে, কেন না কোনো কাজ হচ্ছে না। তো এই ব্যাপারে বাইরে কাজ করতে নিয়ে আপনার মারা যাচ্ছে, মারা লাশ যাচ্ছে, হয়ে মারা যাচ্ছে। লাশটা আনতে পারছে না, লাশও আনতে পারছে না, এরকম ভাবে যাচ্ছে। তো এই হিসাবে আমরা বলবো নতুন কর্মসূচি সরকারকে নিতে হবে। কি করে যুবকরাকে বা শিক্ষার পরে তাদেরকে কর্মে নিয়োগ করতে হবে, নতুন ভাবে চাকরির ব্যবস্থা করতে হবে। এইগুলো সরকারের কোনো কিছু নেই, যে এখন সমস্ত করছে কন্ট্রাকচুয়াল বেসিসে। এই কন্ট্রাকচুয়াল বেসিসে লোককে ভাঁড়ছে, লোককে ঠকাচ্ছে। আমরা বলবো আগামী দিনে সত্যিকারের বিভিন্ন ভাবে মানে নতুন নতুন ডেভেলপমেন্ট, নতুন নতুন উন্নয়ন, নতুন কিছু করতে হবে, যেটাই মানুষের বেকার সমস্যার সমাধান হবে। আমরা সেই দাবি রাখছি। আপনি জাতির নেতা হিসেবে থাকুন, কিন্তু যদি জেলার নেতা হিসেবে মানে বঞ্চনার, শোষণের, বঞ্চনার বিরুদ্ধে যদি একটা মুখ হন আপনি, তাহলে কেমন? দেখুন, আমাকে তো লোকে বলে আমি তো আদিবাসী কর্মী সমাজের নেতা হতে পারি, কিন্তু আমাকে সবাই জানে যে অজিত মাহাতোই একমাত্র নেতা যে সবার কথা বলে। আমি সবার কথাই বলি আর সবার কাজ করছি। আগামী দিনে এটা দেখতে পাবেন। আমি সব কিছুই করছি, সবার জন্যই করছি। আজকে বলুন, মদের বিরুদ্ধে কেউ লড়াই করে না। পার্টির যে লড়াই, পার্টিতে কি করে ওরা ভোটের আগের দিন ওরা ঢালা মদের ব্যবস্থা করে, আর আমি কিন্তু মদের বিরুদ্ধে লড়াই করছি। তার মানে পক্ষান্তরে এই সমাজ ব্যবস্থাকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা, এইটা যদি না থাকে সমাজ ব্যবস্থা বাঁচবে না। সমাজ ব্যবস্থা বাঁচাতে গেলে জাতি বাঁচবে, দেশও বাঁচবে, আর নয়তো বাঁচবে না। তো আমি সবার জন্যই কাজ করছি, শোষণ বঞ্চনের বিরুদ্ধে লড়াই করছি।